আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ ভারতীয় রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার সর্বোচ্চ পারিশ্রমিকে দল পেয়েছিল আইপিএলে। অথচ রাজনৈতিক কারণে আইপিএল থেকে বাদ পড়লেন বাংলাদেশি পেসার। প্রশ্ন উঠেছে, কেকেআর থেকে বাদ পড়ায় মোস্তাফিজের ব্যাংক হিসেবে কত টাকা ঢুকবে, আইপিএলের নিয়মে কি বলছে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরেই দেখা দিচ্ছিল সংশয়। সেই শঙ্কা সত্যি করে শনিবার সকালেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে। ভারতীয় বোর্ডের নির্দেশ পাওয়ার পর এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানায় শাহরুখ খানের কেকেআর। একই সঙ্গে প্রশ্ন তৈরি হয়েছে, মোস্তাফিজকে ছেড়ে দিতে হলে কেকেআরের আর্থিক ক্ষতি হবে কিনা। পাশাপাশি এটাও প্রশ্ন উঠছে, মোস্তাফিজ কি আদৌ কোনো টাকা পাবে? নিয়ম অনুযায়ী মোস্তাফিজকে ছেড়ে দেওয়ায় কেকেআরের কোনো আর্থিক ক্ষতি হবে না। প্রথমত, আইপিএল শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের এই ক্রিকেটারকে। দ্বিতীয়ত, তাকে ছেড়ে দিতে হচ্ছে সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে, যা কেকেআর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী মোস্তাফিজকে কোনো টাকা দিতে হবে না কেকেআরকে। দলগুলির নিয়ন্ত্রণে নেই এমন ব্যতিক্রমী অক্রিকেটীয় কারণে কোনো ক্রিকেটারকে ছেড়ে দিতে হলে সংশ্লিষ্ট দলের চুক্তি রক্ষার কোনো বাধ্যবাধকতা থাকে না। সাধারণত ইনজুরি বা খেলোয়াড় নিজে সরে দাঁড়ালে অর্থ ফেরত পাওয়া যায় না, কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। বাস্তবতা হচ্ছে, কাটার মাস্টারকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেকেআরের নয়, তারা শুধু বিসিসিআইয়ের সিদ্ধান্ত কার্যকর করেছে। তাই কোনো আর্থিক ক্ষতি স্বীকার করতে হবে না শাহরুখের দলকে। মোস্তাফিজের জন্য খরচ করা অর্থ অন্য প্লেয়ারকে দলে নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে কিনা কেকেআর, তা নিয়ে অবশ্য যথেষ্ট সংশয় রয়েছে। কারণ একবার লক হয়ে যাওয়া অর্থ ফেরত পাওয়ার নিয়ম সেরকম স্পষ্টভাবে নেই। যদিও বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, কেকেআর ফিজের বিকল্প ক্রিকেটার নিতে পারে, কিন্তু মোস্তাফিজুরের জন্য ব্যয় করা অর্থ কেকেআর ফেরত পাবে কিনা তা নিয়ে কিছু বলেননি তিনি। বিসিসিআই বা কেকেআরের কাছে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ রয়েছে মোস্তাফিজের সামনে, তবে এতে রয়েছে নানা রকমের কঠিন নিয়ম কানুন। তিনি যদি ক্ষতিপূরণ দাবি করেন, সে অর্থ কে মেটাবে তা নিয়েও কোনো স্পষ্ট নির্দেশ নেই। আইপিএলে ইতিহাস গড়া 9 কোটি 20 লাখ রুপির চুক্তি থাকলেও বাস্তবতা হলো, বাদ পড়ায় কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানের ব্যাংক হিসাবে কোনো অর্থই ঢুকছে না। কারণ এটি ক্রিকেটীয় নয়, সম্পূর্ণ রাজনৈতিক ও নিয়ন্ত্রণের বাইরের সিদ্ধান্ত। আইপিএলের নিয়ম অনুযায়ী এমন ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হয় না, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একমাত্র মোস্তাফিজ। প্রশ্ন থেকে যাচ্ছে, যে ক্রিকেটার দোষী নন, তিনি কেন সবকিছুর মূল্য দেবেন? এই ঘটনায় আইপিএলের নীতিমালা ও ক্রিকেটের বাইরের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হওয়াই স্বাভাবিক। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।